নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো মাছের পাতলা ঝোল। আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলে আমি ডালের বড়িগুলো ভেজে তুলে নিব, তবে ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আমি মাছের ঝোলের মধ্যে কাঁকরোল আলু দিয়েছি, তাও একটু হালকা ভেজে তুলে নিব। এই গরমে পাতলা ঝোল, পাতলা ডাল খেতে ভালো লাগে, তেমন ঘন মাখা তরকারি খেতে ভালো লাগে না। আর আমি ফোড়নে দিয়েছি কালো জিরে, শুকনো মরিচ, তেজপাতা। এগুলো হালকা নেড়ে চেড়ে আমি পেঁয়াজ, টমেটো, সামান্য রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো হালকা নেড়ে চেড়ে আমি মশলাগুলো দিয়ে দিব, যেগুলো আমরা প্রতিদিন মশলা খাই। আর আমি মশলাগুলো আগে থেকে গুলিয়ে রেখেছি। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তবে মশলার মধ্যে আমি সামান্য আদা বাটা, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে দিয়ে গুলিয়ে রেখেছি। ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে আসলে আমি তাতে নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিব। তবে আমি বলেছি মাছটা পাতলা হবে, তার জন্য আমি জলের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি। আর লবণটা হবে কিন্তু স্বাদ অনুযায়ী। আমি এখানে 3 কাপের মতো জল দিয়েছি। জল দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। ঝোলটা হয়ে আসলে তাতে আমি মাছ, আলু, কাঁকরোল দিয়ে মিনিট 10 মতো রান্না করে নিব। আর সামান্য চিনিও দিয়ে দিলাম। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কিছু কাঁচামরিচ আর ডালের বড়ি দিয়ে আমি সামান্য নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতন আমি রান্না করে নেব। তবে ঢাকনাটা দেওয়া যাবে না, কারণ ঢাকনাটা দিলে বড়িগুলো অনেক সময় নরম হয়ে ভেঙে যায়। তার জন্য 5 মিনিট এমনি চুলার আঁচটা বাড়িয়ে 5 মিনিট এমনি রান্না করে নিব। হয়ে গেল রান্না। যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।